কুইজটা দাও, কুইজ 1, তাহলে আমি যেটা ফাইনালাইজ করছি আমাদের কুইজ হবে 3টা, এমন হতে পারে নেক্সট উইকে একটা কুইজ, তারপরের উইকে একটা কুইজ, আবার এক উইক গ্যাপ দিয়ে তারপরের উইকে লাস্ট কুইজটা হবে মিড টার্মের। 3টা কুইজ হবে 10 মার্কস করে, তার মধ্যে আই উইল কাউন্ট বেস্ট অফ 2, যে কোনো দুটো বেস্ট কুইজ আমি কাউন্ট করব। ক্লিয়ার? ম্যাম টুয়েসডেতে তাহলে কুইজ হচ্ছে না? না, নেক্সট উইকে দাও, তাহলে নেক্সট উইকে সানডেতে কুইজটা আমি ফাইনালাইজ করে দিচ্ছি, ঠিক আছে? ওকে ম্যাম। আচ্ছা, এখন দেখো চ্যাপ্টার 2 যেটা কনসেপ্ট আমাদের সেটা হচ্ছে আমরা যদি ডায়োড নিয়ে একটা সার্কিট কনস্ট্রাক্ট করি, মনে করো এই যে সার্কিটটা এখানে কনস্ট্রাক্ট করা হয়েছে, একটা খুব সিম্পল একটা সিরিজ সার্কিট এখানে কনস্ট্রাক্ট করা হয়েছে, একটা ডায়োড আছে, এই সার্কিটটার কথা আমি বলছি। We have connected the diode in series with the resistor and the supply is also connected in series with diode and the resistor. এবং এই যে ডায়োডটা কানেক্ট করা আছে, এই ডায়োডটার যে ক্যারেক্টারিস্টিক্স কার্ভ, দিস ইজ দ্য ক্যারেক্টারিস্টিক্স কার্ভ। এই ক্যারেক্টারিস্টিক্স কার্ভটা এখানে 0.7 হবে যদি সিলিকন হয়, 0.3 হবে যদি জার্মানিয়াম হয়, 1.2 হবে যদি গ্যালিয়াম আর্সেনাইড হয়। নাও আমাদের এই লোড লাইন অ্যানালাইসিসটা হচ্ছে আমরা ডায়োডটাকে সার্কিটে কানেক্ট করে যদি একটা লোড লাগাই, মনে করো তুমি একটা বাল্ব লাগিয়েছো, এখন এই বাল্বটাকে আমরা রিপ্রেজেন্ট করতে পারি একটা রেজিস্ট্যান্স দিয়ে, ঠিক আছে? তাহলে এই যে আমরা লোডটা কানেক্ট করেছি, লোডের ভ্যালু তুমি যদি বাড়াও অথবা কমাও, তাহলে এই যে ডায়োড তার মধ্যে দিয়ে যে কারেন্ট ফ্লো করছে আই, সেটা বাড়বে অথবা কমবে। As a result, এই ডায়োডের অ্যাক্রসে যে ভোল্টেজ তার পরিমাণে বাড়বে অথবা কমবে, ঠিক আছে? সো লোড লাইন অ্যানালাইসিসটা ইন্ডিকেট করবে লোডটাকে ভ্যারি করার কারণে এই যে ডায়োড তার অ্যাক্রসের ভোল্টেজটা কিরকম, তার থ্রুতে কারেন্টটা কিরকম হচ্ছে। এবং এই অ্যানালাইসিসটা পাওয়া যায় বাই ভ্যারিং দ্য অ্যামাউন্ট অফ লোড connected in this circuit. এই জন্য অ্যানালাইসিসটার নামই হচ্ছে লোড লাইন অ্যানালাইসিস। এখন এই লোড লাইন অ্যানালাইসিসটা কেন করা হয়, অবজেক্টিভটা কি? এইটা করে আমরা যেটা বের করতে পারি, এই যে সার্কিটটাকে আমরা কনসিডার করছি, এই সার্কিটটাকে ডায়োডটায় বসালে, মানে সার্কিটের মধ্যে তুমি যদি ডায়োডটাকে বসাও, তাহলে ডায়োডে ডেফিনেটলি একটা ভোল্টেজ থাকবে, একটা কারেন্ট থাকবে ফর এ পার্টিকুলার অ্যামাউন্ট অফ আর, তাই তো? ভ্যারি করে তুমি যে আর এ ফিক্স করো, সেই সময়টাতে ডায়োডের অ্যাক্রস একটা ভোল্টেজ আমরা পাবো এবং একটা কারেন্ট পাবো। সেই ভোল্টেজটাকে বলা হয় ভিডি কিউ, কারেন্টটাকে বলা হবে আইডি কিউ, ঠিক আছে? এই যে কিউ দুটো পাচ্ছি, সেই কিউগুলো হচ্ছে ইন্ডিকেট করবে ডায়োডটা কত ভোল্টেজ এবং কারেন্টে অপারেট করছে। তার মানে আমি এই লোড আরটাকে ভ্যারি করে করে বের করতে পারবো ডায়োডের কি পয়েন্ট, অপারেটিং পয়েন্ট। এই অপারেটিং পয়েন্টকে আরো বলা হয় কিউ পয়েন্ট, এটাকে আরো বলা হয় কিউসেন্ট পয়েন্ট। আরো ইজি ভাবে বললে, তুমি একটা ডায়োডকে কোনো সার্কিটে যদি বসাও, তাহলে তার অ্যাক্রসে একটা ভোল্টেজ থাকবে, তার থ্রুতে একটা কারেন্ট থাকবে। এই ভোল্টেজটা এবং কারেন্টটা, যে ভোল্টেজ এবং কারেন্ট দিয়ে ডায়োডটা বসে আছে সার্কিটে, সেই পয়েন্টটাকে বলা হচ্ছে অপারেটিং পয়েন্ট অফ দ্য ডায়োড। এবং এই অপারেটিং পয়েন্ট অফ দ্য ডায়োড ক্যান বি ফাউন্ড আউট বাই লোড লাইন অ্যানালাইসিস। এই লোড লাইন অ্যানালাইসিসটা তাহলে আমরা কিভাবে করব? করার নিয়ম হচ্ছে আমরা রেজিস্ট্যান্সটাকে যদি ভ্যারি করি, করলে এই যে ক্যারেক্টারিস্টিক্স কার্ভ ডায়োডের এরকম, এই কার্ভের উপরে আমরা দুটো পয়েন্ট খুঁজে পাই লোডটাকে ভ্যারি করে, মানে রেজিস্ট্যান্স আরটাকে ভ্যারি করে। এখন এই দুটো পয়েন্টকে যদি আমি অ্যাড করি, যদি আমরা এইভাবে অ্যাড করি, তাহলে ক্যারেক্টারিস্টিক্স কার্ভের সাথে একটা পয়েন্ট ইন্টারসেক্ট করে, এই পয়েন্টটাকে বলা হচ্ছে কিউ পয়েন্ট, ঠিক আছে? যেমন দেখো এখানে আমরা দেখতে পাচ্ছি, বলো। যে দুইটা পয়েন্ট পাইলাম ম্যাম, এই দুইটা পয়েন্ট কিসের মেইনলি? আমি বলছি আবার, এখানে যদি আমরা দেখি তাহলে এটা হচ্ছে আমাদের ক্যারেক্টারিস্টিক্স কার্ভটা ডায়োডের, ঠিক আছে? আর এইখানে এই যে লাইনটা দেখতে পাচ্ছি আমরা, এই লাইনটাকেই বলা হচ্ছে লোড লাইন অফ দ্য নেটওয়ার্ক।
এই লাইনটা কিভাবে খুঁজে পাওয়া যায়? এই যে পয়েন্টটা, এটা আর এই যে পয়েন্ট, এই দুটো পয়েন্টকে যোগ করে আমরা লোড লাইনটাকে পাবো। কেন লোড লাইন বলা হচ্ছে? কারণ দুটো পয়েন্টকে পাওয়া যায় রেজিস্ট্যান্সটাকে ভ্যারি করে, ঠিক আছে, রেজিস্ট্যান্সকে বাড়িয়ে কমিয়ে। ক্লিয়ার? এখন এই যে দুটো কার্ভ, এই যে এই লাইন এবং কার্ভের মধ্যে যে জয়েন্টটা, এই যে ইন্টারসেক্টিং পয়েন্ট, এটাকে বলা হচ্ছে অপারেটিং পয়েন্ট, ঠিক আছে। তার মানে আমরা একটা, মনে করো 10 ওহমের একটা রেজিস্ট্যান্স লাগিয়েছি, ঠিক আছে, সেই 10 ওহমের রেজিস্ট্যান্সের জন্য আমি এই লোড লাইনটা পাবো। ওকে, পেলে এই লোড লাইনটা আমাদের ডায়োডের কার্ভের মধ্যে এই পয়েন্টে ইন্টারসেক্ট করছে, ঠিক আছে। সো এই পয়েন্ট থেকে আমি পাচ্ছি হচ্ছে ভিডি কিউ, আর এখান থেকে পাচ্ছি আইডি কিউ। তার মানে আমি বলতে পারছি 10 ওহমের রেজিস্ট্যান্সটা লাগালে এই ভোল্টেজ এবং এই কারেন্টটা নিয়ে ডায়োডটা অপারেট করছে। দিস ইজ দ্য অপারেটিং পয়েন্ট অফ দ্য ডায়োড। এখন মনে করো তুমি লোডটাকে চেঞ্জ করলা, 10 ওহম থেকে 1 কিলোতে নিয়ে গেলে, তাহলে এই লোড লাইনটা শিফট করে যাবে, হয় ওপরে চলে যাবে অথবা নিচে চলে আসলো। তাহলে নিচে যদি আসে তাহলে কিউ পয়েন্ট এখান থেকে মুভ করে এখানে চলে আসলে, এখন এটার জন্য আমি একটা ভিডি কিউ পাবো, এটার জন্য আমি একটা ভিডি কিউ পাবো, এটার জন্য আমি একটা আইডি কিউ পাবো। তাহলে অপারেটিং পয়েন্ট অফ দ্য ডায়োড ইজ বিং চেঞ্জড। যে ভোল্টেজ এবং যে কারেন্ট নিয়ে সে বসে আছে সেই ভ্যালুটা এখন চেঞ্জ হয়ে গেল। বোঝা গেছে? এখন কথা হচ্ছে, এই যে আমরা লোড লাইনটা পাচ্ছি, এই যে লোড লাইনটা পাচ্ছি সার্কিটটাতে, এই দুটো পয়েন্টকে অ্যাড করে এই দুটো পয়েন্ট আমরা কিভাবে খুঁজে পাবো? দুটো পয়েন্টকে যোগ করলে তো আমরা লোড লাইন পাচ্ছি। এবং কেন লোড লাইন পাচ্ছি? কারণ আমি এখানে লোড আর কে ভ্যারি করে করে লাইনটাকে পাচ্ছি, তাই না? আচ্ছা, এখন দেখো খুব ইজি এই লোড লাইনটা খুঁজে বের করা। সেটা হচ্ছে, এই যে আমি এগুলো একটু মুছে দিই। এখানে দেখো, আমরা যেটা করব, এই স্টেপগুলো মনে রাখতে হবে। আমরা যেটা করব সেটা হচ্ছে, প্রথমে কেভিএল অ্যাপ্লাই করব। এখানে দেখো আমাদের ডিসি কনসেপ্টটা লাগবে, যেটা তোমাদেরকে আমি রিভিউ করতে বলেছিলাম লাস্ট উইকে। অলরাইট, এই সার্কিটে তুমি যদি এই সার্কিটটাতে যদি তুমি এখন কেভিএল অ্যাপ্লাই করো, কি পাবা? -E প্লাস ভিডি প্লাস ভিআর ইকুয়ালস টু 0, তাই না? তাহলে আমরা লিখতে পারি E equals to VD plus VR. That means VD plus ID into R. ID হচ্ছে ডায়োড কারেন্ট, সেটাই হচ্ছে কারেন্ট থ্রু দ্য রেজিস্টর। রেজিস্ট্যান্সের মধ্যে একই কারেন্ট যাচ্ছে। অলরাইট, এখন আমরা লোড লাইন যেটা পাবো, তার মানে এই যে ক্যারেক্টারিস্টিক্স কার্ভ ID ভার্সাস VD, এর মধ্যে এই যে প্লেনটা, হ্যাঁ, এই প্লেনের মধ্যে আমাকে দুটো পয়েন্ট বের করতে হবে। সেটা বের করার নিয়ম হচ্ছে, আমি এই যে কেভিএল থেকে ইকুয়েশনটা পেলাম, সেখানে একবার ভিডি কে 0 ধরবো, আইডিটা বের করব, আবার আইডি কে 0 ধরবো, ভিডি বের করব, ঠিক আছে? তোমরা একটু দেখো, আমি একটু পানি নিয়ে আসছি, 1 মিনিট। বাসায় একটু অসুবিধা, ভার্সিটিতে আসতে চাই। হ্যাঁ, আচ্ছা, তাহলে আমাকে বলো, if we consider VD equals to 0 in this equation, তাহলে ID কত হবে? E by R, তাই না? তাহলে আমরা এখানে এই যে VD যখন 0, তখন ID কত পাচ্ছি? E by R, তাই না? আবার ID যখন 0, তখন এই ইকুয়েশনটা থেকে VD কত পাবো আমরা? আইডিটা যদি 0 হয় তাহলে E হবে VD সমান, তাহলে ID যখন 0, এই কার্ভটাতে VD হবে E এর সমান। এই দুটো পয়েন্ট আমরা পেয়ে গেলাম। এখন তুমি দুটোকে যদি অ্যাড করো, দিস উইল বি আওয়ার লোড
লাইন। ক্লিয়ার? দেখো একটুখানি বুঝতে পারছো কিনা। ম্যাম আর একবার সেটা হচ্ছে আমাদের স্টেপগুলো খেয়াল করো। প্রথমে আমরা কেভিএল অ্যাপ্লাই করব সার্কিটটাতে। কেভিএল অ্যাপ্লাই করলে এই ইকুয়েশনটা আমরা পেলাম, তাই তো? এই যে এই ইকুয়েশনটা, ইয়েস ম্যাম। আমরা এই ইকুয়েশনটা পাচ্ছি। ওকে, আচ্ছা এই ইকুয়েশনটাতে যেটা করব আমরা এখন, আমাদের দুটো ভ্যারিং পয়েন্ট আছে বা ভ্যারিয়েবল আছে। একটা হচ্ছে ভিডি আর একটা হচ্ছে আইডি। তাহলে আমাদের কাছে আমরা লোড লাইনটা বের করব আইডি ভার্সেস ভিডি এই প্লেনের মধ্যে, তাই তো? সো নিয়মটা হচ্ছে আমরা একবার ভিডি কে 0 ধরবো, মানে এই যে ভিডি 0। যখন ভিডি 0 তখন আইডি কত হয়? এখান থেকে দেখো, ভিডি যখন 0 তখন আইডি কত হবে? ই বাই আর, তাই না? ইকুয়েশনটা হচ্ছে ই ইকুয়ালস টু ভিডি প্লাস আইডি আর। তাহলে ভিডি যখন 0, আইডি হবে ই বাই আর। এই যে এই আর পয়েন্টটা। ওকে, একটা পয়েন্ট আমি পেয়ে গেলাম। আবার এই ইকুয়েশনে যদি তুমি আইডি 0 ধরো, মানে এই যে এই পয়েন্টটা, এখানে তো ভিডিও 0, আইডিও আইডিও 0। তাহলে আইডি যদি 0 ধরো, তাহলে ভিডি হবে ইর সমান। তাহলে ভিডি হবে ইর সমান, বুঝেছো? ইয়েস ম্যাম। এখন এই যে দুটো লাইনকে যদি আমি যোগ করি, এই যে পেয়ে গেলাম লোড লাইন। লোড লাইন, ঠিক আছে? আর আমাদের ডায়োডের ক্যারেক্টারিস্টিক্স কার্ভটা হচ্ছে এরকম। কার্ভটা এই যে ইন্টারসেক্টিং পয়েন্ট, এটাই হচ্ছে আমাদের কিউ পয়েন্ট। এখান থেকে আমি বলতে পারবো ডায়োডটা ভিডি কিউ অ্যান্ড আইডি কিউ। এই কারেন্ট এবং ভোল্টেজ নিয়ে এই সার্কিটটাতে, মানে এই সার্কিটটাতে অপারেট করছে। এই সার্কিটে যখন আমি ডায়োডটাকে বসাচ্ছি, তখন ডায়োডটা এই ভিডি কিউ অ্যান্ড আইডি কিউ নিয়ে অপারেট করছে। সেটা আমি গ্রাফিক্যালি ক্যালকুলেট করলাম। ক্লিয়ার? দেখো বুঝতে পেরেছো কিনা? হ্যালো ম্যাম। হ্যাঁ বলো। ম্যাম ওই সিলিকনের ক্ষেত্রে তো ম্যাম ওই আপনার 7 পয়েন্ট, ভুলে গেলাম। 7 পয়েন্ট না, 0.7। সরি ম্যাম, 0.7। সিলিকনের ক্ষেত্রে তো ম্যাম 0.7 হচ্ছে আমার গ্রাফটা উপরের দিকে উঠলো। হ্যাঁ তো তার মানে তো ম্যাম আমার ওইটা তো ম্যাম অ্যাক্টিভ হয়ে গেল। তারপরে ম্যাম জাস্ট আমরা যে রেজিস্টারটা অ্যাড করেছি ওইটাতে ম্যাম ওইটা অপারেট করার জন্যই কি ম্যাম আমরা হচ্ছে মানে এইখানে না, ভিডি আর আইডি বের করছি? না, রেজিস্টারটা তুমি অ্যাড করেছো। রেজিস্টারটা অ্যাড করার পরে মনে করো ডায়োডটা অপারেট করেছে, অন হয়ে গেছে 0.7 ভোল্ট, তার একটা কারেন্টও তো আছে, তাই না? এখন রেজিস্টারটা সার্কিটে দেওয়ার কারণে তার মধ্যে দিয়ে যে কারেন্টটা যাচ্ছে, সেটা আমি গ্রাফিক্যালি এখানে বের করেছি লোড লাইনকে অ্যানালাইসিস। এবং লোড লাইনটা কি? আমি রেজিস্ট্যান্স মানে লোডকে ভ্যারি করে যে লাইনটা পাচ্ছি। এবং অ্যানালাইসিসটাকে লোড লাইন এই কারণেই বলা হয়, কারণ আমি লোডকে ভ্যারি করে এই অ্যানালাইসিসটা কমপ্লিট করলাম। দ্যাটস হোয়াই দিস ইজ কল্ড লোড লাইন অ্যানালাইসিস। বুঝা গেল কি? ওকে ম্যাম। জি আমরা ম্যাম। এখন একটা প্রবলেম সলভ করব। এই কথাগুলি তোমাদের এখানে স্লাইডে সব দেয়া আছে। হ্যাঁ, আমি যে স্টেপগুলো বলেছি সব দেয়া আছে। আচ্ছা এই প্রবলেমটা দেখো এখন।
question says for the series diode configuration এই যে এই সার্কিটটা employing the diode characteristics of figure 2.3b এটা হচ্ছে আমাদের characteristics curve হ্যাঁ you have to find out VDQ IDQ and VR মানে এই যে ডায়োডের অ্যাক্রসের ভোল্টেজ এই VD ID রেজিস্ট্যান্সের অ্যাক্রসের ভোল্টেজ VR তোমাকে বের করতে হবে এটা হচ্ছে কোশ্চেন বুঝেছো এবং এই যে কার্ভটা দেয়া আছে তাহলে আমাদের কি করতে হবে বলো আমি যদি VDQ IDQ বের করতে চাই কি করতে হবে আমাকে KVL অ্যাপ্লাই করতে মানে আমি বলতে চাচ্ছি ফাইনালি আমি কি বের করব অ্যাকচুয়ালি লোড লাইনটা বের করব তাই না ইয়েস ম্যাম লোড লাইনটা বের করব লোড লাইন এই কার্ভটাকে যে পয়েন্টে ইন্টারসেক্ট করছে সেটাই হচ্ছে আমাদের VDQ IDQ মানে অপারেটিং পয়েন্ট ঠিক আছে অপারেটিং পয়েন্ট এখন এই লোড লাইনটা বের করার জন্য নিয়ম কি কে একজন জনে বললে লোড লাইনটা বের করার নিয়মটা কি বলো KVL অ্যাপ্লাই we have to apply KVL তাই তো we have to apply KVL আচ্ছা KVL টা কি হবে তাহলে -10 plus VD plus VR so -10 plus VD plus VR equals to 0 আচ্ছা তার মানে VD plus VR equals to 10 আচ্ছা তার মানে VD plus রেজিস্ট্যান্স এর ভ্যালু কত 0.5 কিলো তাহলে 0.5 ID equals to 10 এটা হচ্ছে আমাদের ফাইনাল ইকুয়েশন এরপর আমরা কি করব বলো এরপরে কি করব আমাদের লোড লাইন বের করার আমরা দুটো নিয়ম করেছি KVL অ্যাপ্লাই করার পরে কি করতে হবে ম্যাম VD = 0 ধরবো একটা হ্যাঁ আর আরেকবার ID yes very good বুঝে গেছো সো VD একবার আমরা 0 ধরবো ID একবার আমরা 0 ধরবো নাও VD যদি তুমি 0 ধরো বলো ID কত হবে এই যে এই ইকুয়েশনটা থেকে দিস ইজ আওয়ার মেইন E/R E/R মানে সেটা কত 10 by 0.5 10 by 0.5 that is 20 হ্যাঁ কি হবে অ্যাম্পিয়ার না মিলি অ্যাম্পিয়ার কি হবে বলো মিলি অ্যাম্পিয়ার আচ্ছা আর আইডি যদি আমি একটু সরিয়ে করি এটাকে আর এরপরে যদি আমরা আইডি ইকুয়ালস টু 0 ধরি এই ইকুয়েশনটাতে তাহলে ভিডি কত হবে 10 ভোল্ট রাইট এখন আমি কি করব তাহলে বলো এই তো আমাদের দুটো পয়েন্ট লোড লাইনে বের হয়ে গেল একটা হচ্ছে ভিডি ইকুয়ালস টু 10 আর একটা হচ্ছে আইডি ইকুয়ালস টু 20 মিলি অ্যাম্পিয়ার এখন কি করব বলো ম্যাম দুইটাকে যোগ করতে হবে গ্রাফের পাশে দুটো পয়েন্টকে তোমাকে বসাতে হবে কার্ভে একটা হচ্ছে আইডি 20 মিলি অ্যাম্পিয়ার আরেকটা হচ্ছে ভিডি 10 ভোল্ট তাই না বসিয়ে এই দুটোকে যোগ করতে হবে করলে আমি এই পয়েন্টটা পাবো এটা হচ্ছে আমাদের কিউ পয়েন্ট এটার জন্য করেসপন্ডিং তুমি ভিডি পাবা এটার জন্য করেসপন্ডিং আইডি পাবে দেখো এখানে ড্র করে দেয়া আছে এই যে 20 মিলি এন্ড 10 ভোল্ট যদি আমরা বসাই এখানে তাহলে আমি এই যে দুটো লোড লাইন এই যে এটা হচ্ছে আমাদের লোড লাইনটা দেখা যাচ্ছে এই হচ্ছে আমাদের লোড লাইনটা এটা হচ্ছে আমাদের লোড লাইন আর এই কার্ভটা উই আর গিভেন উইথ দ্য ক্যারেক্টারিস্টিক্স কার্ভ সো এখান থেকে আমি পাচ্ছি ডায়োডের অপারেটিং পয়েন্ট VDQ সেটা কত আসছে VDQ টা আসছে 0.78 ভোল্টের কাছাকাছি আর IDQ টা কত আসছে IDQ টা আসছে 18.5 মিলি অ্যাম্পিয়ারের কাছাকাছি বুঝেছো কি তাহলে আমাদের প্রথম কোশ্চেনটা কিন্তু হয়ে গেল কোশ্চেন নাম্বার A সেকেন্ড কোশ্চেনটা কি বলেছে সো এটা হচ্ছে 1 সেকেন্ড কোশ্চেনটা কি বলেছে ডিটারমাইন VR বলো কিভাবে বের করবে
আমি এখন ভিডিকিউটা জানি, আইডিকিউ জানি। আইডিকিউটাই কিন্তু এই সার্কিটে ফ্লো করছে, মানে রেজিস্ট্যান্সের মধ্যে দিয়ে আইডিকিউ কারেন্টটাই যাচ্ছে, isn't it? আমাদের রেজিস্ট্যান্সের মধ্যে আইডিকিউ কারেন্টটাই যাচ্ছে, তাই না? জি ম্যাম। তাহলে Yes, আমাদের ma'am. VR কত হবে? VR হবে কারেন্ট flowing through R, which is IDQ, into the value of resistance, তার মানে R. IDQটা কত পেয়েছি আমরা? 18.5 মিলি অ্যাম্পিয়ার, রেজিস্ট্যান্স হচ্ছে 0.5 কিলো। তাহলে VRটা কত হবে? 9.25 ভোল্ট। দেখো, বুঝতে পেরেছো? 2 মিনিট টাইম নাও, প্রবলেমটা রিভিউ করো। দেয়া এই দুটো পয়েন্ট। সো এই পয়েন্টটা থেকে নিচে নামলে আমি ভিডিকিউ পাবো। এই পয়েন্ট থেকে তুমি যদি বাম দিকে যাও তাহলে আইডিকিউ পাবা। ওকে আমি বুঝতে পারছি। ম্যাম এক্সামের সময় কি তাহলে আমাদের গ্রাফ রাখতে হবে ম্যাম? তোমাদের এক্সামে কার্ভটা দেয়া থাকবে, হ্যাঁ, তোমরা ইদার ওই কার্ভের ওপরে লোড লাইনটাকে বসিয়ে তারপরে বের করবা, ঠিক আছে? ম্যাম আর কি যদি অনলাইনে পরীক্ষা হয় তাহলে কি ম্যাম মানে আমরা গ্রাফ রাখবো? তোমাদের হয়তো কোনো একটা সলিউশন আমি দিয়ে দিব হয়তো, যাতে করে কার্ভটা তোমরা সামহাউ ইউ ক্যান ম্যানেজ। আমি তো এখনো কোয়েশ্চেন রিলেটেড করিনি, করলে তোমাদের কোনো একটা সলিউশন আমি বলে দিব, যে হয়তো এত ভোল্টেজে করসপন্ডিং এত কারেন্ট, বা এত করে ভোল্টেজ বাড়লে কারেন্ট হয়তো 2 মিলি অ্যাম্পিয়ার করে বাড়ছে। তো সেখান থেকে তুমি একটা অ্যাপ্রক্সিমেট আইডিয়া পাবা আর কি, হ্যাঁ। প্রবলেমটার প্রসেসটা কি বোঝা গেছে? From the exercise, এটা নোট ডাউন করো। কোয়েশ্চেন নাম্বার এই যে এটা পেজ নাম্বার হচ্ছে 66 পেজে এই যে সার্কিটটা ফ্রম ফিগার নাম্বার 2.147, হ্যাঁ, এই সার্কিটটাকে কনসিডার করবে, এই কার্ভটাকে কনসিডার করবে। তোমরা যেটা করবা সবাই সেটা হচ্ছে, এই যে কার্ভটা দেয়া আছে, এই যে পেজটা তোমাদের কাছে দেয়া আছে, এই পেজটা সবাই একটা প্রিন্ট আউট কপি বের করবে, করে বাসায় তোমরা এই প্রবলেমটা সলভ করবা, ঠিক আছে? এবং এই কপিটা রেখে দিবে সবার কাছে। প্রিন্ট আউট যে কপি সেটা সবাই রেখে দিবা, একটা কপি। এই কার্ভটা প্রিন্ট আউট বের করে তোমাদের কাছে রাখবে, এটা রাখবে এই কার্ভটা, ওকে? এই যে সার্কিট, এই সার্কিটটা কনসিডার করবে। তোমাদের কোয়েশ্চেন হচ্ছে, ইউ হ্যাভ টু ফাইন্ড আউট দ্য কিউ পয়েন্ট ইন দ্য কার্ভ, you have to find out VDQ, IDQ, operating point of the diode, and voltage across the resistance R. এটা হচ্ছে তোমাদের হোমওয়ার্ক। ম্যাম এটা কি বুক পেজ? হ্যাঁ,
এটা টেক্সট বই, এই যে 122 পেজ, 122 নম্বর পেজ। কোয়েশ্চেনটা কি সবার কাছে ক্লিয়ার হয়েছে? ইয়েস ম্যাম। আচ্ছা, এরপরে আমরা এরপরে টপিকটাতে চলে যাব, which is called the series diode configuration. আচ্ছা, সিরিজ ডায়োড কনফিগারেশনে আমরা যেটা দেখতে পারি সেটা হচ্ছে, একটুখানি আমি রিভিউ করে দিতে পারি, সেটা হলো if we consider the idea simplified model of the diode, যদি পিসওয়াইজ মডেলটা তোমাদের মনে থাকে তাহলে আমরা ডিসকাস করেছিলাম যে ডায়োডটাকে আমরা ডায়োডের সাথে একটা ভোল্টেজ সোর্স, একটা রেজিস্ট্যান্স এবং একটা ডায়োড হিসেবে কনসিডার করছি। দিস ওয়াজ দ্য আইডিয়াল মডেল and this was a piecewise model, ঠিক আছে, যেখানে আমরা রেজিস্ট্যান্স যেটা সেটাকে ধরে নিয়েছি নেটওয়ার্কের রেজিস্ট্যান্সের তুলনায় খুবই কম, so the diode was considered as a simplified model, এবং in case of silicon this was 0.7 volt and this was our diode. So আমরা ধরে নিতে পারি যে when the diode will be turned on, it can be replaced by a constant 0.7 volt, এটুকু মনে আছে। and when the diode is not conducting, তার মানে when the diode is not on, it will be considered as open circuit, ঠিক আছে, এই পর্যন্ত কি সবার মনে আছে? ইয়েস ম্যাম। So এটা হচ্ছে আমাদের approximate model বা simplified model of the diode, and this is the ideal model of the diode, ঠিক আছে, দুটোর মধ্যে একটা কম্পারিজন দেয়া। যখন ডায়োডটা টার্ন অন হলো তখন সে 0.7 ভোল্টের কাছাকাছি, যদি জার্মেনিয়াম হয় তাহলে কত হবে 0.3, যদি গ্যালিয়াম আর্সেনাইড হয় তাহলে 1.2 ভোল্ট। আর আইডিয়াল কেসে when the diode is conducting, it will represent 0 voltage across it, তার মানে শর্টেড। আমরা যদি এই সার্কিটটাকে কনসিডার করি তাহলে একই কথায় বলা আছে যে ডায়োডে আমরা এখানে আমাদের প্রথম যে কাজটা করতে হবে, we have to find out whether the diode is turning on or not. So whether the diode is turning on or not, that is our first case to consider, isn't it? আমরা যদি এই সার্কিটটাতে দেখি, you can see that the positive terminal of the battery is been connected with the p-type material or p terminal, and negative terminal of the battery কিভাবে কানেক্টেড আছে with the n terminal, isn't it? এটা হচ্ছে p and এটা হচ্ছে n, তাহলে p এর সাথে পজিটিভ টার্মিনালটা আছে, n এর সাথে নেগেটিভ টার্মিনাল আছে, তার মানে এই পোলারিটিটা আছে সাপ্লাই এর, তাহলে ডায়োডটা কি অন হবে? কেউ কিছু বলতে পারছো না কেন? ডায়োডটা কি অন হবে কিনা বলো, আমাকে আগে বলো। ডায়োডটা কোন রিজিয়নে গেল, ফরওয়ার্ড বায়াস নাকি রিভার্স বায়াসে? ফরওয়ার্ড বায়াস। তাহলে ফরওয়ার্ড বায়াসে কি ডায়োড অন হয় নাকি অফ? ফরওয়ার্ড অন থাকে। এটা বলতে পারছো না কেন? সো ডায়োডটা এখানে ফরওয়ার্ড বায়াসে গেছে, তাহলে ফরওয়ার্ড বায়াসে গেলে ডায়োড কি হবে? অন হবে। আর আমরা যদি সিম্পলিফাইড মডেল যদি চিন্তা করি তাহলে এই সার্কিটটাকে কিভাবে ড্র করতে পারি? সাপ্লাই ডায়োড অন হয়েছে এবং কি ডায়োড? এটা সিলিকন ডায়োড, তাই না? তাহলে ভোল্টেজ কত হবে? প্লাস 0.7, হ্যাঁ 0.7, আর এই হচ্ছে আমাদের রেজিস্ট্যান্সটা আর, আর এখানে আমাদের সাপ্লাই দেয়া আছে। দেখো, সো এই যদি আমাদের একটা গিভেন সার্কিট হয়, আমরা ধরে নিতে পারি ডায়োডটা অন হবে এবং তার অ্যাক্রসে আমরা 0.7 ভোল্টেজ পাবো এবং ডায়োডটা একটা
কনস্ট্যান্ট ডিসি সাপ্লাই দিয়ে রিপ্রেজেন্টেড হবে, isn't it? এটা হবে আমাদের সিম্পলিফাইড মডেল অফ দ্য গিভেন সার্কিট। দেখো বুঝতে পারছো কিনা? দেখো আমাকে বলো, জিরো, তার মানে রেজিস্ট্যান্সের মধ্যে দিয়ে কি কোনো কারেন্ট যাচ্ছে? নো ম্যাম। আইডি ইনটু আর, আইডি হচ্ছে জিরো, সো ভিআর হচ্ছে জিরো, ঠিক আছে? তাহলে এটা যদি জিরো হয়, ভিআরটা জিরো হয়, তার মানে রেজিস্ট্যান্সটা নেই, শর্টেড। তাহলে আমি ভিডি কত পাবো? সার্কিটটা আমি পাবো এখন এইরকম একটা সার্কিট, রেজিস্ট্যান্সের কোনো এক্সিস্টেন্স নাই। এটা হচ্ছে আমাদের এখন সার্কিটের চেহারা। এখন বলো ভিডি কত? ভিআর হবে জিরো, আইডি নেই, ভিডি কত হবে? ডায়োডের অ্যাক্রসে কত ভোল্টেজ পাবা? ম্যাম 0। আবার ড্র করি। ভিডি ইকুয়াল টু ই হবে না? এক্স্যাক্টলি, ভিডি ইকুয়ালস টু এখন ই হবে, ভিডি ইকুয়ালস টু হবে ই। এই যে এই ভোল্টেজটা তো এখন ই সমান, প্যারালাল ভোল্টেজ। এগুলা কিন্তু পারতে হবে, এর থেকেও কঠিন কঠিন কিন্তু থাকবে কোয়েশ্চেন। এর থেকেও কিন্তু কঠিন কঠিন কোয়েশ্চেন থাকবে, ওকে? এই পর্যন্ত কারো কোনো কোয়েশ্চেন? এনিওয়ান? এনিওয়ান? আচ্ছা, এরপরে আমরা সিরিজ প্যারালাল কম্বিনেশনে প্রবলেম দেখব। দেখো এখন এখানে সেম সার্কিট দেয়া আছে, we have to find out the voltage across the diode, we have to find out voltage across the resistance। এই যে ভিডি বের করতে হবে, ডায়োডের অ্যাক্রসের ভোল্টেজ, রেজিস্ট্যান্সের অ্যাক্রসের ভোল্টেজ এন্ড সার্কিটে যে কারেন্ট যাচ্ছে সে কারেন্টটা করো। আগে প্রথমে বলো এখানে ডায়োডটা টার্ন অন হবে কিনা অফ থাকবে, whether the diode is turning on or off। দেখো সাপ্লাই হচ্ছে 8 ভোল্ট, তাহলে ডায়োডটাকে অন হবে। অন হবে, অন। ডায়োডটা যদি অন হয় তাহলে সার্কিট হবে এরকম। এই হচ্ছে আইডি। তাহলে বলো এখন ভিডি কত? Um, 8/0.7. VD, voltage across the diode, VD।
এই যে ডায়োডের অ্যাক্রসের ভোল্টেজ, এই ভোল্টেজটা কত? 0.7 ভোল্ট। 0.7। এটা পারছি না কেন? আমি তো ডায়োডটাকে এই যে একটা 0.7 দিয়ে রিপ্লেসই করে দিয়েছি। সো ভিডি হচ্ছে ডায়োডের অ্যাক্রসের ভোল্টেজ 0.7 ভোল্ট। তাহলে ভিআর কত হবে বলো? এগুলা কিন্তু সব ডিসির কনসেপ্ট, কেভিএল, কেসিএল, ভিডিআর, সিডিআর এসব কনসেপ্ট। এই জন্যই বলেছি তোমাদের বারবার যেগুলো রিভিউ করবে। বলো ভিআর কত হবে? তাহলে আইআর ক্যালকুলেট করতে হবে না? না, আই তুমি কেন ক্যালকুলেট করবে? আই ক্যালকুলেট করার কি আছে এখানে? ভিআর বের করব আমরা। তুমি এখানে কেভিএল অ্যাপ্লাই করো। কেভিএল অ্যাপ্লাই করো, -8 প্লাস 0.7 প্লাস ভিআর ইকুয়ালস টু 0, দ্যাট ইজ ভিআর ইকুয়ালস টু 8 মাইনাস 0.7, দ্যাট ইজ 7.3। কেভিএল অ্যাপ্লাই করবে এই যে এই লুপটার মধ্যে। এখানে আমরা কেভিএল এ জানি আমাদের ইদার তুমি প্রথম সাইন ইউজ করো অথবা শেষটা, ফার্স্ট আর লাস্ট। সো ফার্স্ট সাইন, এই যে ফার্স্ট সাইন, এই যে ফার্স্ট সাইন। সো -8 প্লাস 0.7 প্লাস ভিআর ইকুয়ালস টু 0। এই লুপের ভেতরে ভিআর বের হয়ে গেল। যদি ভিআরটা বের হয়ে যায় তাহলে এখন বলো যে আইটা কত হবে, কিরকম হবে? সেভেন 7.3 ভাগ 2.2। হ্যাঁ, আইটা তো বের করার কোনো ব্যাপারই না এখানে। আমরা ভিআর পেয়ে গেছি 7.3, তাহলে আইআর হবে ইকুয়ালস টু আইডি, একই কারেন্ট যেহেতু সিরিজ কারেন্ট, বাই আর। ভিআরটা পেয়েছি 7.3 আর দেয়া আছে কত? 2 করো। 7.3 by 2.2. This should be 3.318. Unit should be milliampere, যেহেতু রেজিস্ট্যান্স আছে কিলো। 1 মিনিট টাইম নাও, দেখো বুঝতে পারছো কিনা। Oh man.
দেখো এখানেই সলভ করে দেয়া আছে সেম কোয়েশ্চেনটা। এর পরের কোয়েশ্চেনটা বলেছে যে আচ্ছা, এর পরের কোয়েশ্চেনটা বলেছে যে এখন যদি ডায়োডটাকে আমি রিভার্স করে দেই, তার মানে কি? রিভার্স করে দেওয়ার মানে হচ্ছে ডায়োডটা প্রথমে এরকম ছিল, এখন আমি সেটাকে চেঞ্জ করে দিব, এইরকম করে দিব। মানে এখানে ছিল প্রথমে পি তারপরে এন, আমি এখন এটাকে এন এভাবে পি কানেক্ট করব একই সার্কিটে, তাহলে কি হবে বলো? তারপরে আমাকে বের করতে হবে ভিডি, ভিআর এন্ড আইডি। কি হবে তাদের সার্কিটটাতে বলো? ম্যাম ডায়োডটা ওপেন হবে না। ডায়োডটা তাহলে অন হচ্ছে না, তাই তো? অফ থাকবে, তার মানে ডায়োডটা কিরকম হবে? ইট উইল বি নাও অন ওপেন সার্কিট। ওপেন কারেন্ট হবে তাহলে কত? কারেন্ট হবে কত? জিরো। জিরো। এখানে ওপেন আছে, সো জিরো। আচ্ছা, ভিআরটা কত হবে? যেহেতু কারেন্ট নেই তার মানে আইআর জিরো, তার মানে ভিআরটা হবে ভিআর জিরো। আর ভিডিটা কত হবে? এটা যেহেতু শর্টেড, এটা নেই, তাহলে ভিডিটা কত হবে? সাপ্লাই ভোল্টেজে সমান 8 ভোল্ট। আমি তোমাদের 2 মিনিট টাইম দিচ্ছি। এই যে কনসেপ্টটা এখানে অ্যাপ্লাই করেছি, কেভিএল প্লাস ওপেন শর্ট সার্কিটের কনসেপ্ট প্লাস ডায়োড ফরওয়ার্ড এবং রিভার্স বায়াসে যাওয়ার যে কনসেপ্টটা গেল, তোমরা এই এক্সাম্পল 2.4 and 5টা 2 মিনিটস রিভিউ করো। কারো কোনো কোয়েশ্চেন থাকলে বলবে। আগে ব্যাক বাই ওয়ান। এই কনসেপ্টটা নিয়ে কি কারো কোনো সমস্যা আছে? এই কনসেপ্টটা নিয়ে কারো কোনো সমস্যা আছে? বারবার বলছি, দেখো কেউ কোনো কথা বলছো না, অসুবিধা হচ্ছে বুঝতে? নো ম্যাম। আচ্ছা, তাহলে এর পরের যে প্রবলেমটা,
দেখা যাচ্ছে এক্সাম্পল নাম্বার 2.6 এটা করো। এটার ফার্স্টে এই যে সার্কিটটা দেয়া আছে, এই যে সার্কিটটা, সেখানে 0.5 ভোল্ট, এটা কি বলো তো? ধরে ই রাইট, হ্যাঁ। তাহলে এই ইটাকে আমরা এই যে সাব সোর্সের যে সিম্বল দেই, এই সিম্বলটা দিয়ে সার্কিটটাকে রিড্র করো ফার্স্টে। And the resistance is 1.2 kilo ohm. We have to find out VR, VD and ID. এই সব প্রবলেম, এই যে ছোট ছোট সিরিজ কানেক্টেড যে প্রবলেমগুলো, এগুলা কিন্তু সলভ করারও দরকার নেই, তুমি দেখে মুখে মুখে বলে দিতে পারো। এই প্রবলেমটা যেরকম, এই সিরিজ কনফিগারেশনের জন্য ডিটারমাইনিং ভিডি, ভিআর এন্ড আইডি, তুমি চোখ বন্ধ করে বের করতে পারো। দেখো বুঝতে পারছো কিনা, কত হবে কিরকম।
কেউ কি পারছো না করতে? ম্যাম করেছি কিরকম আসছে বলো? ম্যাম ভিডি 0.7 আচ্ছা, তারপরে ভিআর -0.2 মাইনাস। ইয়েস ম্যাম ও আচ্ছা সরি ঠিক সরি আছে, সরি সরি ঠিক আছে। দেখো আর অন্য কোনো রেজাল্ট কি কারো কাছে এসেছে? কেউ কি অন্য কোনো রেজাল্ট পেয়েছো? এনিওয়ান? এই যে ও বলেছে 0.7 পেয়েছে, আমরা ভিডি অ্যান্ড ভিআর অন্য একটা ভোল্টেজ পেয়েছি 0.2 মতো। অন্য কেউ কি অন্য কোনো রেজাল্ট পেয়েছো? ক্লাসের অন্য কেউ? Yes, ma'am. কিরকম পেয়েছো তুমি একটু বলো। Ma'am, VD 0.5 পেয়েছি ভিডি 0.5 পেয়েছো, আচ্ছা তারপরে? আর VR ম্যাম 1.2 কিলো ওহম। ভিআর তো 1.2 কিলো ওহম, সেটা রেজিস্ট্যান্সের ভ্যালু, ভোল্টেজটা কত? যদিও আমরা फादर ने मुझे सब कुछ बता दिया ফরওয়ার্ড उन लोगों ने বায়াসে आपको সার্কিট, এই কনসেপ্টটা কি ক্লিয়ার হলো? এটা কেউ বলতে পারোনি কেন? ম্যাম তখন ধরতে পারিনি সো আমাদের সিলিকন ডায়োডটাকে অন করতে হলে কিন্তু আমরা জানি 0.7 ভোল্টেজ লাগবে, সেটা আমরা পাচ্ছি না, সো ডায়োডটা অন হবে না। এখন বলো, এখন তো ইজি, আইডি হবে 0, ভিআর হবে 0, ভিডি হবে 0.5। 5 ওকে, নেক্সট কোয়েশ্চেনটা দেখো। এই পর্যন্ত কারো কোনো কোয়েশ্চেন আছে? তোমাদের সেকেন্ড কোয়েশ্চেন কুইজে আমি এইরকম একটা কোয়েশ্চেন দিব, একটা সার্কিট দিব, সেটাকে সলভ করতে বলবো। ওকে, ওকে ম্যাম। এখন আমরা নেক্সট কোয়েশ্চেনটা দেখি। দিস ওয়ান, ডিটারমাইন বি নট। এটা একটু ডিফারেন্ট এবং এখানে একটু সার্কিটটা একটু কমপ্লেক্স। We have connected two diodes in series connection. One is silicon diode and another one is LED, light emitting diode. সবাই নিশ্চয়ই লাইট এমিটিং ডায়োডের নাম শুনেছো, LED, ইয়েস ম্যাম। যেটাতে একটা ভোল্টেজ অ্যাপ্লাই করলে সেটা একটা পার্টিকুলার ফ্রিকোয়েন্সি লাইটকে রিফ্লেক্ট করবে, রাইট? সো আমরা যে ডায়োডটা নিয়েছি সেটা হচ্ছে রেড এলইডি, তার মানে তুমি যদি সাফিসিয়েন্ট ভোল্টেজ দাও তাহলে সে রেড কালারটাকে এমিট করবে। আচ্ছা, তার সাথে একটা রেজিস্ট্যান্স লাগানো আছে, আমরা সাপ্লাই দিয়েছি 12 ভোল্ট। আমি যদি রিড্র করি, এরকম আসবে। আচ্ছা, সিলিকনের থ্রেশহোল্ড ভোল্টেজটা কত জানি আমরা, 0.7। আর এই যে রেড এলইডি যেটা, সেটারটা নোট ডাউন করা, এটা লিস্ট করা আছে 1.8 ভোল্ট। ওকে, সো এই হচ্ছে আমাদের কনফিগারেশনটা। আমাদের বের করতে হবে হচ্ছে আইডি, এই সার্কিটের কারেন্ট, এই যে কারেন্টটা যাচ্ছে, দ্য সিরিজ কারেন্ট অফ দ্য সার্কিট, and voltage at this terminal, এই টার্মিনালের ভোল্টেজ ভি নট। ভি নটটা তার মানে কি, ইউ ক্যান সে ভি নট হচ্ছে এই ভোল্টেজটা, এটা যদি গ্রাউন্ড হয়, তাই না? where the resistance is 680 ohm। করো, এটা করো, চিন্তা করো, করে দেখো পারছো কিনা।
ম্যাম এখানে ভিডি কোনটা? ভিডি হচ্ছে, ভিডি তো বের করতে বলেনি, ভি নট বের করতে বলেছে। এই যে এই ভোল্টেজটা রেজিস্ট্যান্সের ও অ্যাক্রসে, ওকে ওকে। ভিডি লাগবে না এখানে। ভি নট কি 9.5 ভোল্ট? ভি নটটা দেখি আমি একটু ক্যালকুলেশন করে। 9.5 আচ্ছা দেখছি। ঠিক আছে, সবাই দেখো পারছো কিনা আমাকে আগে বলো যে হোয়াট ডু ইউ থিঙ্ক ওয়েদার সিলিকন ডায়োড এন্ড দিস রেড আর এলইডি, এই দুটো এলইডি এন্ড সিলিকন ডায়োডটা, এই দুটো ডায়োড কি টার্ন অন হবে? হোয়াট ডু ইউ থিঙ্ক? ইয়েস ম্যাম, টার্ন অন হবে। কেন হবে? ইয়েস ম্যাম। বুঝাও আমাকে, Supply কেন ম্যাম হবে? সোর্সটা তো বড় এটা। সোর্সটা সোর্সটাকে ফরওয়ার্ড বায়াসেও আছে, আবার মানে এনাফ ভোল্টেজ সোর্স আছে। এক্স্যাক্টলি, হ্যাঁ ঠিক আছে। সো আমরা এখানে দেখতে পাচ্ছি আমাদের দুটো ডায়োডে কিন্তু পিএন যে টাইপটা যেভাবে সাপ্লাইয়ের সাথে কানেক্টেড আছে সেখানে আমরা বুঝতে পারছি দুটো ডায়োডই টার্ন অন হবে, এবং দুটো ডায়োডকে টার্ন অন করার জন্য যে সাফিসিয়েন্ট ভোল্টেজ দরকার সেটা আমরা এখানে পাচ্ছি। ঠিক আছে, 0.7 প্লাস 1.8 তার মানে হচ্ছে 2.5 যে ভোল্টেজটা আমাদের সাপ্লাই ভোল্টেজ 12 ভোল্ট, সেটা হচ্ছে 2.5 এর থেকে বেশি, তাই তো? তার মানে আমাদের দুটো ডায়োডই অন হলে সার্কিটটা হবে এরকম। এখানে যদি তোমরা কেভিএল অ্যাপ্লাই করো, নর্মাল কনসেপ্ট অ্যাপ্লাই করো, এই যে ওহমস লটো দিয়ে, অথবা তোমরা যদি ভিডিআর অ্যাপ্লাই করো, হ্যাঁ ভিডিআর অ্যাপ্লাই করলেও তোমরা পাবা হচ্ছে ভি নট ইকুয়ালস টু 12 মাইনাস 0.7 মাইনাস 1.8 দ্যাট ইজ 9.5 ভোল্ট। ঠিকই আছে। আচ্ছা তাহলে আইডিটা কত হবে? এই যে এই কারেন্ট 0.014 হ্যাঁ 0.014 এর কাছাকাছি। সবাই কি বুঝেছো? এখন 0.014 অ্যাম্পিয়ারকে দেখতে তো ভালো দেখা যায় না, আমরা এটাকে দেখতে পারি 14 মিলি অ্যাম্পিয়ার, রাইট? রাউন্ড করে। ম্যাম গেট এলইডির 1.8 ভোল্টটা কি আমাদের দেয়া থাকতো না আমাদের মেমোরি? ওই যে এলইডির ভোল্টেজটা যেগুলো তোমাদের জানা নেই সেগুলো আমরা ইন্ডিকেট করে দিব।
কি কোয়েশ্চেন? শুনতে পাচ্ছি না তোমার কথা, আবার বলো। তোমার কথা শোনা যাচ্ছে না। আবার বলো একটু। হ্যাঁ, তো মেবি মাইকে প্রবলেম হতে পারে। আমার মাইকে প্রবলেম, আমার কথা শোনা না না যাচ্ছে না না? না না আপনার কথা শোনা যাচ্ছে না। হ্যাঁ, যে কোয়েশ্চেন করছে তারটা শুনতে পাচ্ছি না আমি। মেবি মাইক প্রবলেম ম্যাম। হ্যাঁ, হতে পারে, হয়তো বা নেটের প্রবলেম, মাইকের প্রবলেম। আচ্ছা, বাকি আর যার যদি কারো কোনো কোয়েশ্চেন না থাকে, লেটস মুভ অন টু আওয়ার লাস্ট প্রবলেম ফর টুডেজ ক্লাস। Determine ID VD2 and V not for the circuit. তাহলে আমরা যদি সার্কিটটাকে আবার রিড্র করি, it will look like এটা খুবই সিম্পল একটা সার্কিট, খুবই তাড়াতাড়ি কাজ হয়ে যাবে এটার সলিউশনটা। দেখো, ভি নট এই টার্মিনালের ভোল্টেজ, তার মানে এই টার্মিনাল থেকে গ্রাউন্ড পর্যন্ত। সো আমি এই যে টার্মিনাল থেকে গ্রাউন্ড পর্যন্ত ভি নটটা বের করেছি, ভোল্টেজ অ্যাক্রস 5.6K। দিস ইজ ইয়োর সিলিকন ডায়োড, সিলিকন ডায়োড। VD2 ভোল্টেজ অ্যাক্রস সেকেন্ড ডায়োড বের করতে বলেছে, সাপ্লাই ইজ 20 ভোল্ট। বলো কি হবে? আইডি বের করবে, কারেন্ট বের করবে, সেকেন্ড ডায়োডের অ্যাক্রসের ভোল্টেজ বের করবে, এই ডায়োডটার ভোল্টেজ বের করবে, এন্ড ভি নট মানে 5.6K এর অ্যাক্রসের ভোল্টেজ বের করবা। এই দেখে দেখে বলে ফেলবা। ম্যাম VD2 কি -0.7 হবে? না, ম্যাম V0 0। ভি নট জিরো। হ্যাঁ, কেন জিরো বোঝাও। ID তো সেকেন্ড ওপেন সার্কিট। সেকেন্ডটা ওপেন সার্কিট ম্যাম। রাইট, তার মানে আমরা এখানে দেখতে পাচ্ছি যদিও সিলিকন প্রথমটা শর্টেড হয়েছে, এটা প্রথমটা যদি শর্টেড হয়েও থাকে, দ্বিতীয়টা কিন্তু ওপেন। ওপেন। রাইট, তাহলে আমাদের এরকম আসবে সার্কিটটা, এরকম হবে। সো প্রথমটাতে যদি আমি ওপেন সার্কিট হিসেবে 0.7 ভোল্টেজ পাইও, সেকেন্ডটা কিন্তু ওপেন হচ্ছে না, মানে অন হচ্ছে না আর কি, তাই না? তাহলে আমাদের Yes, ma'am. VD2টা কিন্তু থেকে যাচ্ছে কত, বলো VD2টা এখন কত হবে? ম্যাম 20 20, আইডি হবে 0, জিরো। ভি নট হবে 0। 0 ওকে, ইয়েস ম্যাম। তাহলে আমরা আজকে এই পর্যন্ত র্যাপ আপ করব। তোমাদের হোমওয়ার্ক হচ্ছে আজকে যে প্রবলেমগুলো করলাম সব প্রবলেম বাসায় গো থ্রু করবে। বলো। ম্যাম দুইটাই যদি ওপেন থাকে তাহলে তো ম্যাম এই সেম রেজাল্টই আসবে, তাই না? সেম রেজাল্ট আসবে, হ্যাঁ।
তো তোমাদের যেটা হোমওয়ার্ক বলছিলাম, তোমাদের বাসার কাজ হচ্ছে আজকে যা প্রবলেম করালাম, যা কিছু ডিসকাস করেছি এগুলা বাসায় সব রিভিউ করবে। দেন এরপরে যে প্রবলেমগুলি আছে, যে এক্সাম্পল নাম্বারগুলো দেয়া আছে, এরপরে যে প্রবলেম এই যে 2.9 and so on, এই প্রবলেমগুলি তোমরা বাসায় একটুখানি দেখবা। আমি যদিও নেক্সট ক্লাসে তোমাদেরকে করিয়ে দিব এই যে এক্সাম্পল নাম্বার 2.12 পর্যন্ত আমি তোমাদের সাথে ডিসকাস করে দিব ক্লাসে, ডোন্ট ওরি, বাট তোমরা বাসায় একটুখানি চেক করে দেখবা তারপরে, ঠিক আছে, যে পারছো কিনা, বুঝতে পারছো কিনা। ওকে ওকে ম্যাম। ও ম্যাম, আপনি যে হোমওয়ার্কটা দিলেন ওটা কি সাবমিট করতে হবে? আমাকে সাবমিট করার কোনো দরকার নেই, তোমরা বাসায় নিজেরা প্র্যাকটিস করবা, যদি কোথাও অসুবিধা হয় নেক্সট ক্লাসে আমার সাথে ডিসকাস করবো। স্লাইডটা কি আপলোড করা হয়েছে এটা? সবকিছু আপলোড করে দিয়েছি, ওইটা মেবি আপলোড করা নেই। সব নোটপত্র আপলোড করে দিয়েছি, একটা ফোল্ডার আপলোড করে দিয়েছি থিওরি লেকচারের সব, ঠিক আছে, চেক করে দেখো, সব আপলোড করে দিয়েছি, থিওরি লেকচার নামে একটা ফোল্ডারে আপলোড করে দিয়েছি। ইয়েস ম্যাম। ম্যাম হ্যালো ম্যাম, Hello? কুইজ কতটুকু থাকবে? কুইজ চ্যাপ্টার 1 লেকচার 1 and 2। ওকে ম্যাম। ম্যাম কুইজ কি নেক্সট ক্লাসে? Yes, next week Sunday we're going to have your first quiz. Syllabus is lecture 1 to chapter number 1 from your textbook. ওকে ম্যাম। ওকে ম্যাম। All right, so that is all for today. You all can leave for today's class. Thank you. আসসালামু আলাইকুম। Wonderful. আসসালামু আলাইকুম ম্যাম।